প্রিয় দর্শক, আজ দিনভর আমরা নজর রেখেছিলাম হাওড়া জেলা। আর হাওড়া জেলায় আজকের নজর রাখার একটাই কারণ, সেখানে বাংলার গর্ব, বাংলার ভাইজান নামে পরিচিত পীরজাদা আব্বাস সিদ্দিকী আল কোরাইশি ভাইজান, তিনি আজকের হাওড়া জেলার সাঁকরাইলে আসার কথা ছিল। তো সেই মতো কিন্তু তিনি এসেছিলেন। সেখান থেকে হুঙ্কার দিলেন যে আগামী দিনে তিনি চ্যালেঞ্জ করলেন, আগামী দিনে তিনি ব্রিগেডের সমাবেশ করবেন। অর্থাৎ বলা যেতে পারে সরকারের চোখে চোখ রেখে তিনি কিন্তু চ্যালেঞ্জ সেখান থেকে ছুঁড়ে দিয়েছেন যে ব্রিগেড আমরা কিন্তু আগামী দিনে কলকাতাতে করব, কে রোকে দেখব। তো সেখানে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করেছি, যেখান থেকে সাঁকরাইল, হাওড়া সারাঙ্গা সাঁকরাইল থেকে বক্তব্য রাখছিলেন, সেখানে আমরা একটা জিনিস খেয়াল করেছি, মানুষের যে জনজোয়ার, মানুষের যে ঢল, তাতে করে বলা যেতে পারে এই মুহূর্তে যে মানুষ তার ডাকে সাড়া দিয়েছে, আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে যে ডাক দিয়েছিলেন, তো সেখানে কিন্তু মানুষের একটা ঢল চোখে পড়ার মতো। অনেকে ভাবছে যে সত্যি আব্বাস সিদ্দিকী সাহেব ব্রিগেড ডাকার আগে যে হাওড়া সাঁকরাইলে মানুষের যে ঢল, সেটা করে বলা যেতে পারে যে আব্বাস সিদ্দিকী সাহেবের পিছনে এখনও পর্যন্ত মানুষ রয়েছে। আশা করি মানুষের যে ঢল নেমেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে, মানুষের যে ঢল, যেটা বলে বোঝানো যাবে না। অ্যাকচুয়ালি সেখানে লক্ষ লক্ষ মানুষের একটা ঢল ছিল, মানুষের আশা ছিল যে ভাইজান আসবে, তাই রীতিমতো কিন্তু এসেছিলেন। সেখান থেকে চ্যালেঞ্জ করলেন যে আগামী দিনে আমি ব্রিগেড ডাকবো। শাসকের চোখে চোখ রেখে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন যে আগামী দিনে তিনি ব্রিগেড ডাকবে। তো আশা করি ব্রিগেড ডাকলে ভাইজানের ডাকে কারা কারা সাড়া দেবেন, নিশ্চয়ই কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন যে কারা কারা ভাইজানের পাশে আছেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভাইজানের সাথ কারা দেবেন, ভাইজানের পাশে কারা থাকবে, অবশ্যই কমেন্ট বক্সে। বাংলায় কিছু একটা চলছে, এই বাংলায় কিছু একটা হচ্ছে, দফায় দফায় করছি গোটা। সেই বাংলার খবরে চোখ রাখবো আমরা। পশ্চিম বাংলায় হচ্ছেটা কি, চোখ রেখে প্রশ্ন করবো আমরা। ইনসাফ মানুষের কণ্ঠ।